একই আকাশের নিচে কেউ থাকেন অট্টালিকায়, কেউ বস্তিতে। মঙ্গলবার সন্ধ্যা নামার আগে কাল রাত নেমে আসে রাজধানী করাইল বস্তিবাসীর জীবনে। 5 ঘন্টা ধরে জ্বলা ভয়াবহ আগুনে পুড়ে ছাই 1500-র বেশি ঘর। বুধবার ভোরে আবারও নিজেদের ঘরের সন্ধানে নামে বস্তিবাসী। কেউ ছোট বাচ্চা কোলে টলমলে চোখে অসহায় দাঁড়িয়ে, আবার কেউ ধ্বংসস্তূপে খুঁজছে সংসারের কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। পুরো এলাকা জুড়ে পোড়া গন্ধ, বিভীষিকাময় আগুনে পুড়ে ছাই টাকা পয়সা, অলংকার, কাপড় সহ সব আসবাবপত্র। কিচ্ছু ভাই করতে পারিনি, পায়ে জুতা দিয়ে ভাই টুয়ায় পাও দিয়ে হইছি। ঘরের ভিতরে যা আসিল, শীতের পোশাক হইতে কোন ইত্যাদি সব কিছু পুরো ছাই হয়ে গেছে। এই মারের সাথে মিশা গেল আমার 30,000 টাকা। আমি কত কষ্ট করে টাকা জমাইছি। আগুনের তীব্রতায় ছেলে মেয়ে, পরিবার পরিজন নিয়ে প্রাণে বাঁচলেও রক্ষা করা যায়নি সহায় সম্বল। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। কাম করে চলি আন্নের খালু আজ 15 বছর পঙ্গু। কথা কইতে ভাই পারম না ভাই, জিজ্ঞাস করেন না ভাই কোনো কিছু ভাই, কলিজাটা ভাই ফাইটটা যায়। খাট শুকেছে এক মেঘ যা আসিল সবই, আমি একটা খেতাম না, একটা জামা কাপড় না, একটা উন্না না, কিচ্ছু নিয়ে যাইতে পারি না। বস্তিবাসীর দাবি যে কেউ সহায়তা দিলে সরাসরি যেন তাদের হাতে পৌঁছানো হয়। আর একবার পুরছে আমরা কিছুই অনুদান পাইনি, কোনো নেতার হাতে না, কারো হাতে না। আপনারা নিজস্ব ভাবে নিজস্ব দায়িত্বে আপনারা গরিব মানুষের হাতে দিবেন। সবার আমরা হাতে হাতে দিয়ে যান, তা আমরা সবাই পামু। আর যদি আপনারা নেতা ফেতার হাতে দেন তাতে হারা খাইয়ে লাইব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। প্রতিবারের মতো এবারও ওনাদেরকে তালিকা তৈরি করছি, সহযোগিতা করব আমাদের শুকনা খাবার বা কম্বল, এবং আমরা বিকালে আবার বিভিন্ন সংস্থার সাথে বসবো। শুধু আশ্বাস নয়, স্থায়ী পুনর্বাসনের দাবি বারবার আগুনে সর্বশান্ত করাইলবাসীর। এই শিমেল, দেশ টিভি, ঢাকা।